আসসালামু আলাইকুম। এখন যে গল্পটা বলবো সেটা হচ্ছে মেহেদী আবু হাসান স্যারের গল্প। অসাধারণ, মাঝে মাঝে স্যার অনেক শিক্ষামূলক কথা বলতো, গল্প বলতো। তো ওই রাগ প্রসঙ্গে আসছে, তখন আমাদের ভিতরে একটা যেন রাগ প্রসঙ্গ হতো, তখন একজন বলতেছে, স্যার রাগই তো লক্ষ্মী, রাগ না থাকলে তো স্যার কোনো কিছু করা যায় না। তো মেহেদী স্যার বলতেছে, আরে বেটা রাগ সবসময় ভালো না, তাহলে একটা গল্প শোন। এক লোক তার মেয়েরে বিয়ে দেওয়ার জন্য একটা সাহসী ছেলে খুঁজতেছিল। তো সাহসী ছেলে খোঁজার সময় তখন সে বলল যে আমার এই কুমিরবর্তী যে পুকুর আছে, এই পুকুর যে সাতটে পার হতে পারবে, আমি তার কাছে আমার মেয়ের বিয়ে দেবো। তো দিন ঠিক করলো, অমুক দিন এই পরীক্ষাটা নিয়ে হবে। তখন সারা গ্রামের মানুষ, সব মানুষের পুকুর কাটা এসে সময়তে চারিপাশ দিয়ে গিয়েছে। সবাই দেখতে চাইতেছে কেউ ওই ব্যক্তি যে পুকুর সাতটে পার হবে। তখন ওই ভিড়ের ভিতরতে একজন কী করছে, আর একজন ধাক্কা ফেলাই দিয়েছে। জীবনের মায়া আজকে ওই পার চলে গেছে। যাওয়ার পরে ওই লোক বলছে, এই এই সেই সাহসী ছেলে যার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো। তখন ওই লোকটা বলতেছে, দৌড় মেয়ে রাখেন আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের বিয়ে করার আমার টাইম আছে। আমারে ফেরাই লোকরা যদি আমার কুমিরে খা ফেলাইতো, ওই লোকটাকে আমি খুঁজবো। তখন সবাই বুঝতে পারছে না, আসলে এই লোকটা দেখা যেতেছে বিয়ে করার জন্য আসলেই করে নাই, কেউ তাদের ফেলাই দিয়েছে। কিন্তু দেখা যেত যে ওই লোকটা যদি তখন সে তার রাগকে হজম করতে পারতো, তাহলে দেখা যেত সে কিন্তু মেয়ের বিয়ে করে দেখা যেত রাজত্বটা পাইতো। এটাই তো সে সবসময় রাখতে নাই, কিছু কিছু সময় রাগকে হজম করতে হয়। এটাই কি সব জায়গায় জড়াইতে হয় না নিজের। কারণ আমাদের জীবনটা এত বেশি বড় না, দেখা যাইতেছে অমুক জায়গায় রাগ করে আমি একটা ঝামেলায় জড়াবো, আর এক জায়গায় রাগ করে একটা ঝামেলায় জড়াবো। আপনি যত বেশি, এই যে দেখা যাচ্ছে অনেক সময় জালের ভিতর যখন মাছ পড়ে, ওই মাছ যত বেশি লাফালাফি করে ওই মাছ তত বেশি জড়ায়। বেশি লাফালাফি না করাটাই ভালো। অনেক সময় সে রাগকে হজম করতে হয়, চুপ করে থাকতে হয় সঠিক সময়ের অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।